পুজোতে সবাই জামা কাপড় কিনেছো? হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, পুজোর হাওয়া ছুটে গেছে। বাড়ির সকলের জামা কাপড় কিনতে কিনতে পকেটের টাকা পয়সা সব ফুটে গেছে। যাই হোক, এই জামা কাপড়ের বিষয়টা একটু সাইডে রাখি আর কথা বলি ওর, যে কিনা সারা বছর তোমার খোঁজ খবর না রাখলেও পুজোর আগে ভাদ্র মাসে কুকুরের মতো হাঁপাতে হাঁপে তোমার কাছে ছুটে আসে। এখনো বুঝতে পারোনি কার কথা বলছি আমি? তো শোনো, আরেকটু নামজাপ করে নি, তাহলে তোমরা বুঝতে পারবা কার কথা বলছি। জানোয়ার, নির্লজ্জ, বেহায়া, হারামখোর, গিরগিটি প্রভৃতির ড্রেনে বাস করাচ্ছ। এবার বুঝলে কার কথা বলছি? আরে বন্ধু, হারামখোর বন্ধু সবার কাছে থাকে। এই হারামখোর বন্ধু পুজোর ঠিক এই সময়ে তোমার সামনে দাঁড়িয়ে ঠিক এইভাবে বলবে, হে মিত্র, আপনার এই তুচ্ছ মিত্রের প্রণিপাত স্বীকার করুন প্রিয় সখা। আমাদের এই মহা উৎসবের অনুষ্ঠানের বিভিন্ন মধুময় দৃশ্য আমাদের সাথে দেখার নিমন্ত্রণ নিয়ে এসেছি প্রিয় ভ্রাতা। আর এখানে আমাদের বলতে কাকে বোঝাচ্ছিস তুই? মানে আমার প্রিয়তমা আপনার ভাবেশ্রী, অর্থাৎ আপনার বউ। খবরদার এই কথাটা যদি আরেকবার বলিস, ওই বছর ডাইকে নিয়ে যায় তুই তোর গার্লফ্রেন্ডের ব্যাগ ধোলাই করেছিস। এইবার আমার আশা স্যার, এইবার পুজোয় আমার প্ল্যান হয়ে গেছে। আমি আমার এই বি ট্যাবলেটকে নিয়ে প্ল্যান করছি। পুজোতে যাবো, 2 প্যাকেট লঙ্কা ফটকার 1 দর্জন ক্যাপ পিস্তল নিয়ে আসবো বাড়িতে এসে মাটির হাড়ির নিচে লঙ্কা ফটকা ঢুকায় হাড়ি ফাটাবো। এই দুটি নাবালক শিশুর সাথে লঙ্কা ফটকা ফুটিয়ে আপনার সমস্ত পুজো মন্দির দর্শন করা হয়ে যাবে প্রিয় মিত্র। হ্যাঁ, দেখবো তো কিভাবে দর্শন করবে প্রিয় মিত্র, কেন তোদের স্টোরিতে। এই খেপাচোদাগুলো তো প্রত্যেক বছর এইভাবে জ্বালাতে চলে আসবে তোমাকে। একে তো গার্লফ্রেন্ডের অভাবে জীবনটা পুরো মরুভূমিতে পরিণত হয়ে গেছে, উপর থেকে ঠিক পুজোর এই সময়টাতে ওই মরুভূমিতে আগুন লাগাতে চলে আসবে এই হারামখোরেরা। যাই হোক, এদের কথা ছাড়ো, এবার আমরা বলি জামা কাপড়ের বিষয়টা, যেই বিষয়টা আমরা সাইডে রেখে আসছিলাম। তো এই জামা কাপড় কিনতে কিনতে পকেটের যা টাকা পয়সা ছিল সব লুটে গেছে, জানি আমি এই বিষয়টা। এই সময়টাতেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ঘরে ঘরে জামা কাপড় কেনাকাটি হবে, মানে জামা কাপড় কেনাকাটিতে সবাই ব্যস্ত থাকবে। আর এই সময়ে খারাপ তো তখন লাগে যখন তোমার টিউশন টিচার একে একে সবাইকে বলবে যে তোমাদের পুজোর জামা নেওয়া হয়ে গেছে। কেউ বলবে 1টা, কেউ বলবে 2টো, কেউ বলবে 3টা। আর ন্যাকা ছোলগুলা ঠিক এরকম করে বলবে, মামা দিয়েছে 2টো, পিসি দিয়েছে 1টা, আর জেঠু দিয়েছে 2টো। আর তখন তুমি ভাববা যে আমার মামা, জেঠু, পিসা, পিসিরা এখন কোথায় মরেছে। রেজাল্ট বেরোনোর সময় তো একজন একজন করে এসে একটা একটা করে পিনকানি মাইরে যায়। ঠিক তখনই তোমাকে জিজ্ঞেস করবে তোমার টিউশন টিচার, কিরে তোর হলো জামা কাপড়? তারপর তুমি বলবে না মানে হ্যাঁ। তোমার এই না মানে হ্যাঁ মানে শোনার সঙ্গে সঙ্গে তোমার টিউশন টিচার তোমাকে ফুল ইগনোর মাইরে অন্য জনাকে জিজ্ঞেস করবে। তুমি মনে মনে ভাববা, দেখো না পুজোতে কোনো প্রাণী এইভাবে করে প্ল্যান করে, সপ্তমীতে এটা পরবো, ষষ্ঠীতে এটা পরবো, অষ্টমীতে এটা পরবো, নবমীতে এটা পরবো, মানে প্রত্যেক দিনের ডিফারেন্ট ড্রেস। কিন্তু আমাদের মতো ছোলগুলার একদম শর্ট ফরওয়ার্ড। কি অষ্টমীতে এইটা, দশমীতে এইটা, নবমীতে এইটা। দেখো আমাদের প্ল্যান শোনো, বাজার থেকে একটা 2 সাইড শার্ট কিনবো, আগে বছরের প্যান্ট আছেই, ওই শার্টটাই ষষ্ঠীতে পরবো, ওটাই আবার উল্টা করে সপ্তমীতে পরবো, আর অষ্টমীতে ওটাতে পারফিউম ইউজ করে পরবো, নবমীর দিন যাবোই না, খেতা কম্বল গাইবে ঘুমায় থাকবো, আর দশমীর দিন ওই বছরের একটা স্যান্ডেল গেঞ্জি আছে ওটাই পরে চলে যাবো। ভিডিও শেষ, থ্যাংক ইউ, লাইক করে দে।